কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যে দিনের ভিডিওটা শেয়ার করছি এটা ছিল হচ্ছে রবিবার। আর তোমরা তো সবাই জানো যে গত রবিবারটা ছিল হচ্ছে জামাই ষষ্ঠীর দিন, তাই আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল আমাদের বাড়ির বউদের জন্য না হলেও যারা জামাই তাদের জন্য কিন্তু আজকে খুব স্পেশাল। দেখবে বছরে অন্ততপক্ষেই একটা দিন জামাইদের বেশ সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খেতে দেওয়া হয়, কিন্তু আমাদের বাড়ির বউদের ভাগ্যে আর সেটা জোটে না। তাই সকালবেলা না এইসব নিয়েই মাথা ব্যথা করছিলাম যে আজকের দিনটা কি সুন্দর একটা জামাইদের জন্য স্পেশাল দিন, তাদের জন্যই সব কিছু আয়োজন, কেন বৌমাদের জন্য একটা এরকম হয় না বলো তো? তো যাই হোক, এইসব করতে করতে দেখো ছাদে এসেছিলাম। আজকে দেখো এসে একটা পায়রার দেখাও পেয়েছি। এরপরে বাড়ির যা যা কাজ থাকে আর কি, বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। গোপুসোনাকেও ঘুম থেকেও কৌশিক তুলে দিয়েছে। দিয়ে আজকে আমরা যে যে ড্রেসগুলো পরবো সেইগুলোকেই খাটের এখানে রেখে দিয়েছি। তবে এই যে পাঞ্জাবিটা দেখছো, কৌশিককে প্রথমে বললাম এটা পরবে কি না, তো তখন তো বললো পরবে। পরে দেখছি জানো, যখন বাড়ি গেছে আর কি, যখন আমাদের বাড়ি গেছে তখন দেখি অন্য পরে গেছে। আসলে আমি আরও একসাথে যাইনি, কারণ আমি অনেকটা আগে চলে গেছিলাম। ওর বাড়িতে কিছু টুকিটাকি কাজ ছিল, সেইগুলো সেরেই ও গেছিল। তো এর মধ্যে কিন্তু আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে, আর চুলটা তো অতিরিক্ত ভেজা ছিল, তো সেই জন্য একটুখানি চুলটাকে ড্রায়ার দিয়ে শুকিয়েও নিয়েছি। দিয়ে এখন এই যে রেডি হয়ে নিচ্ছি। তো তোমরা কি ভাবছো যে শাড়ি বার করে কেন কুর্তি পরে আছি? কারণ আমার এখন বাড়ি যাওয়ার আগে না টুকটাক কিছু কাজ আছে, তো সেসব আর শাড়ি পরে করতে পারবো না। করতে গেলে আমার অনেকটা অসুবিধা হবে, তো সেই জন্য ভাবলাম এই কুর্তিটা পরে যাই। আর কি, এই কুর্তিটা পরেই যাবো, রাতে এই কুর্তিটা পরেই বাড়ি আসবো, শুধু মাঝখানে একটা শাড়ি পরে নেবো। তো এখন যেটা আর কি নর্মাল আমার হালকা মেকআপ থাকে সেটাই করে নিচ্ছি। তো প্রথমে তো দেখলে একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিয়েছি প্রাইমার হিসাবে। তার উপরে বাইরে বেরোচ্ছি দিনের বেলা, তো সানস্ক্রিন তো লাগবেই। আর সবশেষে আমার ফেভারিট এই যে সুগারের যে 24 আওয়ার লিকুইড ময়েশ্চারাইজার ফাউন্ডেশন, তো এইটা তো আমার ভীষণ ফেভারিট। এটা দিলেই জানো তো ফেসটা একদম এত সুন্দরভাবে গ্লো করে না, কি বলবো। তো তারপর ওপর থেকে একটুখানি কম্প্যাক্ট দিয়ে সেট করে নিয়েছি। দিয়ে এখন হচ্ছে আমার সব থেকে কঠিন কাজ, সেটা হচ্ছে লাইনার পরা। জানো তো আমি যখনই লাইনার পরি দুটো চোখ না কিছুতেই এক করতে পারি না, দুটো চোখ ঠিক দুরকম হবে। আর তারপরে এখন একটা টিপও পরে নিলাম, কারণ এখন যেভাবে রেডি হচ্ছে না, এটা পুরো হচ্ছে আমার শাড়ি পরার জন্যই রেডি হওয়া। কুর্তিটা পরে যাচ্ছি, মার ওখানে গিয়ে শাড়িটা পরেই যাবো হচ্ছে পুজো দিতে। তো সবশেষে এই যে এখানে একটুখানি কাজল আর একটুখানি হালকা করে লিপস্টিক, একদম জানো তো পিঙ্ক কালার। এই লিপস্টিকটার কালারটা এত সুন্দর যে ভেবেছি জানো তো এই লিপস্টিকটা শেষ হয়ে গেলে এই সেম শেডের না আর একটা কিনে রাখবো, আমায় বেশ মানায়। তো চলো এই যে রেডি হয়ে গেছে। তো এই যে রেডি হয়ে গেছে, এখন বেরোবো। এখন আগে মার ওখানে যাবো, মাঝে কিছু কাজ যে সেগুলো সারবো। আর ভেবো না আজকে এইটা পরছি, এটা পরে জাস্ট এখন যাচ্ছি, এটা পরে রাতে বাড়ি আসবো। আর এর মধ্যে আছে অনেক জামা কাপড়, সেগুলো গিয়ে ওখানে গিয়ে রেডি হবো। মেকআপটা ফুলফিল কমপ্লিট করে নিয়েছি। আর ওখানে গিয়ে জাস্ট শাড়িটা পরবো, কারণ এখন টোটো করে যাবো, তখন আমি যদি একা একা শাড়ি পরতে চাই অনেক লেট হয়ে যাবে। ওর থেকে ভাবলাম এখন আগে এইভাবে চলে যাই, আবার পরেরটা পরে দেখা যাচ্ছে। তো চলো আজকে আর বাড়িতে কোনো ভিডিও করবো না, সমস্ত কিছু মার ওখানে গিয়ে করছি। তো চলো এখন বেরোনো যাক। আর তারপর টোটো করে এই যে রওনা দিয়ে দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তবে মাঝপথে বললাম না আমার একটুখানি কাজ আছে, তো সেই কাজটাই করব। তো সেই কাজটা হচ্ছে আমাকে এখন 1 ছড়া মতো কলা কিনতে হবে, এবং সেই কলার ছড়াটা হবে আখণ্ড, সেই কলার ছড়া থেকে একটাও কলা কেটে কেউ নেয়নি সেরকম কলা, প্লাস কলার ছড়াটাই না বিজোড় সংখ্যার কলা থাকতে হবে। তো যার জন্য একটুখানি ঘেটে ঘুটে কিনতেও সময় লেগেছিল। মার কাছে এসে এই যে রেডি হয়ে গেছি। প্রচণ্ড গরম লাগছে, কিন্তু তবুও ইচ্ছা হয়েছে তাই শাড়িটা পরেছি, নাহলে শাড়িটা না পরতে পারলেই ভালো হতো। এখানে আমিও রেডি, এই যে এভাবে তাকা, এই যে বোনও রেডি, আর ওদিকে মাও রেডি। তো মার ওখানে ব্যাগের মধ্যে অনেক জিনিসপত্র আছে, তো চলো ওগুলো ওখানে গিয়ে দেখাচ্ছি, কারণ মা তাড়াতাড়ি করছে বেরোবে বলে। তো চলো এখন বেরোই, এখন যাচ্ছি হচ্ছে 3 জনা মিলে পুজো দিতে। এখন যে জায়গাটাতে পুজো দিতে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে ষষ্ঠীতলা। এইখানে একটা বড় অশ্বত্থ গাছ আছে, তো এই গাছটার নিচেই কিন্তু দেখো এখানে অনেকজন ব্রাহ্মণ বসে আছে। তো যার যেখানে ইচ্ছা, তো সেখানে আর কি সেই ব্রাহ্মণের কাছে গিয়ে পুজো দিয়ে দেয়। তো এইখানে না অনেক ঠাকুরেরও দেখো দূরে মূর্তি বসানো আছে, তবে এত ভিড়ভাট্টার মধ্যে না মূর্তিগুলোকে দেখা যায় না। তো পুজো দিতে বেশিক্ষণ কিছু লাগে না, ওই যে কলার ছড়াটা দেখলে ওটাই হচ্ছে পুজোর পর মার কোলে দিয়ে দিয়েছিল, আর সাথে ওই হলুদ আর তেল দিয়ে একটা মিক্সচার দিয়েছিল, সেটাই বাড়ি গিয়ে হচ্ছে আমাদেরকে টিপের ফোঁটা দিয়ে দেবে। তো এরপর এই যে বাড়ি চলে এসছে, আর এখন থেকেই হচ্ছে আয়োজন শুরু। আর এই যে হলুদ কালারের যে মিষ্টিগুলো দেখছো জানো, এইগুলো সমস্তটা মা বানিয়েছে, আর যেগুলো বক্সে দেখছো সেগুলো তো সমস্তটাই কিনে আনা।
তো ওইখানে মার বানানো মিষ্টির মধ্যে ছিল হচ্ছে পাটিসাপটা, কালাকাঁদ, তারপর এখানে ছিল আমের একটা ডেজার্ট যেটা গত ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বানিয়েছিলাম। তো সেই সমস্ত কিছু হচ্ছে মা অ্যারেঞ্জ করেছে। আর এই যে বেশ কিছু মিষ্টি কিন্তু বাইরের থেকে কিনে আনাও হয়েছে। তো এখন এখানে দুই জামাইয়ের জন্য প্লেট সাজিয়ে দেওয়া কমপ্লিট। এবার শুধু মা যে মিষ্টিগুলো বাড়িতে বানিয়েছিল সেগুলোই প্লেটে প্লেটে দিলেই কিন্তু সাজগোজানো একদম কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে গেল শুধু মিষ্টির থালা। আর এর সাথে আছে হচ্ছে একটা ফলের থালাও দিতে হবে, যেখানে মোটমাট 6 রকমের ফল থাকবে। তো তার আগে এই যে গতদিন যে ডেজার্টটা বানানো হয়েছিল সেটাই এখানে দিয়ে দিয়েছি। তো গতদিন তো দেখেছিলে এখানে আম আর তালশাঁস দিয়ে বানানো হয়েছিল, আর এখন ওপরে গার্নিশিংয়ের জন্য একটুখানি তালশাঁস ওপর থেকে দিয়ে দেওয়া হয়েছিল। জানো তো এটা খেতে ভীষণ সুন্দর লাগছিল। তো এই দেখো এখানে কিন্তু আমাদের মানে আমি আর মাই সাজাচ্ছিলাম। তো এখানে কিন্তু দুখানা প্লেট খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই জানিও। আর স্পেশালি এই কাঁচের বাটিটা তোমাদেরকে তো দেখিয়েছিলাম, এই বাটিটা কতদিন কেনা হয়েছিল। তো মার প্লেট সাজানোর সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আমার এখন পুরো বিধ্বস্ত অবস্থা, শাড়ি পরে তো নড়াচড়া করি না, খুব অসুবিধা হচ্ছে। তো এইটা কি বলতো, মা হচ্ছে যে আমের সন্দেশটা বানিয়েছে এটাই এখন একটু টেস্ট করবো। দেখতে তো জাস্ট লোভনীয় লাগছে। প্লাস আছে হচ্ছে আমের পাটিসাপটা। আমি রেসিপিগুলো মার কাছ থেকে জেনে নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করবো। কি দারুণ লাগছে। পাটিসাপটা দেখাই, আমের পাটিসাপটা। মা দেখো দেয়ালের সাথে পুরো কালার মিলে গেছে। তো এটাও মা করেছে, ভীষণ সুন্দর খেতে হয়েছে। এটা এখন আমি খাবো না, এটা পরে খাবো, আগে সন্দেশটা খেয়ে নিই। আর ওদিকে তো দেখলে মিষ্টি সাজানো কমপ্লিট। আর এখন এই যে এখানে মা ফল কেটে নিচ্ছে, কারণ ফলটা তো বেশিক্ষণ আগে থেকে কেটে রাখা যায় না, কাটা ফল খেতেও নেই। আর দেখবে ফল কেটে রাখলে যতই ঝুড়ি চাপা দেওয়া থাকে এমন যেন একটা কালার হয়ে যায়। আর এখানে ফলের মধ্যে আম, জাম, লিচু, তবে কাঁঠালটা ছিল না, কারণ কাঁঠালটা কেউই আমরা খেতে পছন্দ করি না, কৌশিক তো নাই, তো সেই জন্য কাঁঠাল আনা হয়নি। তো এখান দিয়ে এই যে বড় জামাই চলে এসেছে, আর তার বেশ খানিকক্ষণ বাদে কিন্তু চিরদীপও চলে এসেছিল, যে হচ্ছে আমাদের বাড়ির ছোট জামাই। তো এখানে সবাই এসে আগে মাকে প্রণাম করে নিল, তারপর এই যে মা সাজিয়ে গুছিয়ে ওদেরকে খেতে দিয়েছে। তো এখানে প্রথমেই না, যেটা বললাম না, তেল আর হলুদ দিয়ে একটা মিক্সচার থাকে, তো সেইটা প্রথমে দিতে হয়। তারপর ওই যে কলার ছড়াটা থাকে সেটা একটুখানি মাথায় ধরতে হয়। আর এরপর ঠাকুরের যে প্রসাদটা থাকে সেটা দিয়েই জামাই ষষ্ঠী আমাদের শুরু হয়ে গেল। তবে অনেকে যাই বলে না পাখার বাতাস দেয়, সেটা থাকে, তবে জানো তো আমাদের এটা নেই। তোমার এই মার ডেজার্টটা কেমন খেতে লাগছে? এটা কালকে রাত্রে মা বানিয়ে রেখেছে। তো এখানে তো কৌশিক আর চিরদীপ খাওয়া শুরু করে দিয়েছে, আর ওরা যে মিষ্টিগুলো খাবে না সেগুলো সব আমার আর বাবির মুখে আসছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে মা ওদিকে চলে গেছিলো রান্নার ওদিকে। আর এরা যে তিনজন দেখলে, এরা একদম মানে মনোযোগ সহকারে ফোন ঘাঁটছিল। আর আমি এসেছিলাম ওপরে, কারণ এই যে ঠাকুরকে মার এখনও পুজো দেওয়া হয়নি আর কি। সকালের গোপাল সেবা হয়ে গেছিলো, বাট তার পরের পুজোটা এখনও হয়নি। তো মা বললো ফুল সব তোলাই আছে, গিয়ে একটু পুজোটা দিয়ে দে। আর দেখো এত ফুল পেয়ে না একদম মনের মতো করে ঠাকুরকে সাজিয়েছি। আর এই দেখো, চলো এবারে তোমাদেরকে মায়ের গাছেরও কিছু ফুল দেখায়। জবা ফুলটা শুধু সাইজ দেখো কত বড়। আর জানো তো এই সাদা জমাটা আবার খুব পছন্দের, তো মাকে বলেছি একটা ডাল করে লাগিয়ে দিতে। তো বর্ষা তো সবে শুরু হয়েছে, মা বলেছে ডাল লাগিয়ে দেবে, তো সেই জন্য আমি আর কিনছি না। তো জানো তো ওই সাদা জবাটা আমার এত ভালো লাগে। তো তারপর এখানে চলে এসেছি মার সাথে একটু রান্নায় হেল্প করতে। তো ওইদিকে দেখলে মাছ ভাজছিলাম, আর এদিকে মার 5 রকমের ভাজা আর কি, আলু ভাজা, বেগুন ভাজা, অনেক কিছু ভাজা ছিল। তো সেই ভাজাগুলো হয়ে গেছে। এদিকে মার কিন্তু ইলিশ ভাপাও রেডি হয়ে গেছে। আর এটা না চাটনি না, এটা হচ্ছে ওই আচার মতো, যদি খাওয়ার পরে কেউ খেতে চায় তখন দেয়া হবে। তো এই দেখো এদিকে কিন্তু আমার মাছ ভাজাগুলো সমস্ত কমপ্লিট আর কি। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তি নাড়ছিলাম, আর মা কিন্তু সমস্তটাই জোগাড় দিয়ে দিচ্ছিল। আর যে দেখলে না কাতলা মাছগুলো ভাজা হলো, তো সেটা দিয়েই হবে হচ্ছে দই কাতলা। তো দই কাতলার জন্য না প্রথমে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মা দিয়েছিল হচ্ছে পেঁয়াজ বাটা। তারপর তার মধ্যে হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিল। দিয়ে তারপরে এই যে এখন এখানে দই আর কাজু বাদাম না মানে একসাথে পেস্ট করে একটুখানি মা ঘুটে নিয়েছে। তো সেটাই এখন এই যে মশলাটা কষাচ্ছিলাম তার মধ্যে দিয়ে খুব তেল ছাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এই যে মাছের মানে কি ভাজা মাছের পিসগুলো এখানে দিয়ে দিতে হবে। ব্যাস, আমাদের দই কাতলা একদম রেডি। দেখো কি দারুণ দেখতে হয়েছিল। আর জানো তো সবশেষে একটুখানি কেওড়ার জলও দেওয়া হয়েছিল, যার জন্য স্মেলটা দুর্দান্ত এসেছিলো। তারপর দেখি মার এখানে সমস্ত পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখন হবে হচ্ছে পাবদা মাছের তেল ঝাল। তো তার জন্য দেখো তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছে, দিয়ে পেঁয়াজটা একটুখানি ভাজা করে নিয়ে এখানে হচ্ছে আদা, রসুন, সর্ষে আর পোস্ত আর টমেটো,
তো এই মানে এই কটা উপকরণ ভালোভাবে পেস্ট করে এই তেলের মধ্যেই দেওয়া হলো। আর দেখো কি সুন্দরভাবে তেল ছেড়ে কালার এসছে। তো এখন এই যে আমি এখানে নাড়ছিলাম আর মা এখানে ওপর থেকে সমস্ত মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছিল। কি বলো তো, মারও তো বয়স হয়েছে, এইটুকু যদি মাকে হেল্প না করে দেয় তাহলে মাই বা কী করে পারবে। আর যা গরম ছিল না, রান্না করতে করতে একবার মা গিয়ে ঘরে বসে আসছে, একবার আমি গিয়ে ঘরে বসে আসছি, এই করেই কিন্তু আজকে বেশ হই হই করে রান্নাগুলো করা হয়েছে। তো এখানে সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আর এখানে একটু এসেছিলাম বারান্দায়, কারণ তোমাদেরকে মার এই স্পাইডার প্ল্যান্টগুলো দেখাবো। জানো তো, এগুলো দেখে আমার এত পছন্দ হয়েছে। আর মা তো জানে আমার আগের যেটা ঘরে ছিল সেটা কেমন হয়ে গেছে। তো মা আবার বলেছে এখান থেকে একটা টব নিয়ে গিয়ে বাড়িতে রাখিস। আর কি মার এখানে জানো তো এত হয়েছে না, মা তুলে তুলে ফেলে দিচ্ছে। আর আমার ঘরেরগুলো কীরকমভাবে মারা যাচ্ছে। আর এখানে সারাদিনের মধ্যে বোনের কাজ পড়েছিল, কিছু কাঁসার বাসন ছিল, সেগুলোকে তেঁতুল দিয়ে মেজে একটু চকচকে করা। তো ওদিকে ওইগুলো করছে। আর এখানে এখন চলে এসেছি আবারও রান্নাঘরে। বেশ খানিক্ষণ মা করছিল। তো মা বললো যে এখানে খুন্তিটা নাড়তে, কারণ এখন হবে এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো আজকের মেনুতে এই যে রয়েছে এত কিছু আইটেম। তো চলো এখন আগে ডালটাকে নামিয়ে নিই, তারপর যখন থালা সাজাবো তখন তোমাদেরকে সমস্তটাই দেখাচ্ছি। তো এইদিকে দেখো ডাল দিয়ে কিন্তু আর কি মশলা সব কিছু মা দিয়েই দিয়েছিল, শুধু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তি নেড়েছি। তো এখানে দেখো ডালটাও কিন্তু হয়ে গেছে। আর এই যে চলছে হচ্ছে এখন আমাদের প্লেট সাজানো। তো এই মানুষটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এটা হচ্ছে আমি আর বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম। তো আমি তো সমস্তটা করে দিয়েছিলাম, আর বোন এখানে ওর বুদ্ধি খাটিয়ে না শাক ভাজার থেকে শাক ভাজার যে সরু সরু ডাঁটি, তারপরে ধরো যে ছোট ছোট অংশগুলো থাকে না, সেগুলোকে দিয়েই না ও এখন এই যে মানুষটাকে সুন্দর করে ডেকোরেট করে দিচ্ছে। আর এটাই হচ্ছে আজকের আমাদের স্পেশাল, আর কি জামাই ষষ্ঠীর স্পেশাল। এই মানুষটা বানানো কোনো দিন না এইভাবে বানায়নি। তো চলো এবার তোমাদেরকে দেখাই আজকের আমাদের মেনুতে কী কী ছিল। তো আজকের আমাদের মেনুতে ছিল হচ্ছে সাদা ভাত, আর যে লঙ্কাটা দেখছো ওটা হচ্ছে মায়ের গাছের লঙ্কা। তার সাথে ছিল হচ্ছে বড়ি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, সাথে ছিল হচ্ছে শাক ভাজা। আর এই যে মানুষটা দেখছো এটা কিন্তু এইসব ভাজাভুজি দিয়েই তৈরি করা হয়েছে। তো মানুষটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এটা তো মানে কৌশিক হট করে কোথার থেকে বার করে আনলো, দিয়ে এসে বলছে দেখো তো এটা তৈরি করতে পারবে। আচ্ছা এ আর করা কি ব্যাপার, চলো আইডিয়া যতক্ষণ দিয়েছো তাহলে একবার তৈরি করে দিই। আর এখানে আজকে আইটেমে ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, তার সাথে ছিল হচ্ছে বড়ি দিয়ে লাউ ঘন্ট, চুনো মাছের টক, আর তার সাথে ছিল হচ্ছে দই কাতলা। এছাড়া ছিল হচ্ছে পাবদা মাছের তেল ঝাল, যেটা দেখতে খুবই লোভনীয় প্লাস খেতেও দারুণ হয়েছিল। আর ছিল হচ্ছে সর্ষে ইলিশ বা ইলিশ ভাপা যেটাই বলো। আর এখানে রয়েছে দই মিষ্টি, আর সাথে লাস্ট পাতে ছিল হচ্ছে আইসক্রিম। আর কোল্ড ড্রিঙ্কস ছিল, তবে সেটা ফ্রিজের মধ্যে ছিল, সেটাকে কেউ আর বললো বার করতে হবে না, তাহলে আর কি গরম হয়ে যাবে। বললো ফ্রিজের মধ্যেই থাক, খাওয়া হয়ে গেলে বার করে বসে বসে খাওয়া যাবে। তো দেখো তো থালা সাজানোটা আজকের কেমন হয়েছে। আর কি আমাদের না জামাই ষষ্ঠীতে মাংস করতে নেই, তাই আমাদের সমস্ত আইটেম কিন্তু এই মাছের ওপর দিয়েই গেছে। তো এইখানে এই যে দুই জামাইয়ের জন্য দুখানা প্লেট সাজানো একদম কমপ্লিট। এবার শুধু জামাইদের বসার অপেক্ষা, তারা তো এত আইটেম পেয়ে কোনটা ছেড়ে কোনটা খাবে এইরকম অবস্থা। কি বলো তো, আজকে তো ওদেরই স্পেশাল দিন, তাই ওদেরই একটু আনন্দটা অনেকটাই বেশি থাকে। তো এখানে দেখো দুজনা বসে পড়েছে। আর এইবার হচ্ছে গিফট দেয়া। মা সকালবেলা ভেবেছিল দেবে, কিন্তু তখন আর দেয়া হয়নি, তাই মা দুপুরবেলা খেতে বসার সময় দিয়েছে। এখানে দুজনের জন্য না শার্ট কেনা হয়েছিল, আর সাথে যে ব্ল্যাক কালারের বক্সটা দেখছো ওর মধ্যে আছে হচ্ছে একটা করে বডি স্প্রে। তো এই হচ্ছে জামাই ষষ্ঠীর গিফট। তো এরপরে আমাদের ফটো সেশন হয়ে গেছে, কৌশিকের ফটো সেশন হয়ে গেছে। এখন এই যে মা দুই জামাইয়ের সাথে একটুখানি ফটো তুলে নিচ্ছে। প্রত্যেকবারই জানো তো এরকম জামাই ষষ্ঠীর সাথে কিছু স্পেশাল পোজ থাকে, যেই পোজে কিন্তু একটা একটা করে ছবি তোলা হয়, যেগুলো হচ্ছে প্রত্যেক বছরে বছরে জমা করা হবে। সারাদিনে খাটাখাটনি করে সমস্ত কিছু রেডি হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও সাজানোটা কেমন হয়েছে। তবে যে পুতুল মতোটা দেখলে না, ওটার আইডিয়াটা একদমই আমার বা বাবির কারোরই না। আইডিয়াটা টোটাল বেরিয়েছে হচ্ছে কৌশিকের মাথার থেকে। ও কোথার থেকে নেটফিট সার্চ করে তারপর সেটাকে পেয়েছে। তো এই যে এখন খাবার দাবার সাজিয়ে এনারা বসে পড়েছে। এই যে রোদি তাকাও একটু, ও পুরোপুরি খাওয়ার মধ্যেই মত্ত হয়ে রয়েছে, কারণ খিদে পেয়েছে। তারপর সামনে এত ভালো ভালো খাবার দেখে কেউ আর থাকতে পারছে না। তো এখন আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, চলো পরে দেখা হচ্ছে। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধেবেলা মা ওখানে সন্ধে দিতে গেছিলো, তারপর এখানে সবাই মিলে বসে বসে গল্প করা হচ্ছিল। আর এরই মধ্যে কৌশিক আর চিরদীপ গিয়ে নিয়ে এসেছিল হচ্ছে ফুচকা, আর এটা স্পন্সার করেছে হচ্ছে মা, কারণ আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল। তোমরা জানোই তো এমনিতেই আমি ফুচকার কতটা পাগল, তাই মাকে বললাম মা একটুখানি ফুচকা আনা হোক, সবাই মিলেই খাওয়া হবে। তো এখানে আর কি কৌশিক আর আমি মিলেই যে ফুচকাগুলো বসে বসে আলু ভরছিলাম, আর এখানে টক জলও ছিল।
জানো তো সব কিছু দিয়ে ফুচকাটা কিন্তু খেতেও দারুণ লাগছিল, আর টক জলের মধ্যে তো একটা লেবুর পাতাও দিয়েছিল, সেটাকেও একটুখানি হাত দিয়ে চিপে নিয়েছিলাম, দারুণ লাগছিল খেতে। আর তোমাদের সাথে মানে তোমাদের থেকে একটা সরি চাইছি, কারণ আজকের ভিডিওতে আমি কারোর নাম নিতে পারিনি, প্লিজ তোমরা রাগ করো না, পরের ভিডিওতে অবশ্যই সবার নাম লিখবো। তো এখন এই যে আমাদের ফুচকা খাওয়া চলছে, এত সুন্দর ফুচকাটা খেতে লাগছিলো। বোন তো প্রথমে বলছিল ওর পেট প্রচণ্ড ভরা, ও খাবে না, কিন্তু ফুচকাটা খেতে এতটাই সুন্দর ছিল, না লাস্টে আর লোভ সামলাতে পারিনি। তারপর জানো তো মার কাছে গেলে সচরাচর না ভিডিও করা হয় না, কারণ এখানে দেখতেই পাচ্ছ গোল মিটিংয়ে একদম গোল হয়ে গল্প করা চলছিল সব কিছু দিয়ে। আর কিন্তু আজকে শেষ মানে দিনের শেষটা খুব ভালো হয়েছিল, তার কারণ বাবা আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো। কারণ বাবাকে তো তোমরা সচরাচর দেখতে পাও না, বাবা দোকানেই থাকে, তবে আজকে জামাই ষষ্ঠী বলে বাবাও তাড়াতাড়ি চলে এসেছিলো, তাই সবাই মিলে কিন্তু বেশ অনেকক্ষণ গল্প হয়েছে। তারপর এই যে রাতের মানে ডিনারে ছিল হচ্ছে এখানে লুচি আলুর দম, তার সাথে ছিল হচ্ছে আম, আর দইটা এখানে নেই, কারণ দইটা ওরা কেউ বললো খাবারের সাথে খাবে না, দইটা ওদের আগেই খাওয়া হয়ে গেছিলো। আর এখানে যেহেতু আমাদেরকে বাড়ি যেতে হবে, তাই এখানে আমি আর বোন নিয়েও বসে পড়েছিলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে এলাম বাড়ি। তো এই যে বাড়ি চলে এসেছি, আজকে সারাদিনটা তো মার ওখানে ব্যাপক কাটলো। সত্যি কথা বলতে রাত্রিরে বাড়ি আসতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল রাতটা ওখানে থাকি, কিন্তু কালকে সকাল হলে কৌশিকের অফিস আছে, আর আমি যদি না এসে করে দেই হয়তো কালকে দুপুরবেলা হয়তো লাঞ্চটা স্কিপই করে যাবে, সকালবেলা কিছু একটা খেয়ে চলে যাবে, কি খাবে আমি জানি না, কিছু একটা খেয়ে চলে যাবে, লাঞ্চটা হয়তো স্কিপই করে দেবে। তো যার জন্য বলতে পারো চলে আসতেই হলো। তো আজকে না তোমাদেরকে দেখানো হয়নি কৌশিক কি গিফট পেয়েছে, দাঁড়াও ওগুলো নিয়ে আসো। মানে তাড়াহুড়োর মধ্যে গিফটগুলো আর খুলে দেখানো হয়নি তোমাদের, জাস্ট হাতে করেই দেখিয়েছিলাম, দাঁড়া তোমাদেরকে একবার দেখাচ্ছি খুলে। তো এই যে যার গিফট আজকে সেই দেখা। তো তোমরা তো দেখেছিলে গতকাল এই শার্টগুলো কিনতে যাওয়া হয়েছিল, গত ব্লগে শেয়ার করেছিলাম। তো এই শার্টটা কৌশিকের জন্য নেওয়া হয়েছে, চিরদীপেরটা আর শেয়ার করা হলো না। আর এই বডি স্প্রেটা নেওয়া হয়েছে এনভির। তো এখনও কোনো দিন ও এটা ইউজ করিনি, আমিও কাউকে এখন ইউজ করতে দেখিনি, এটা ফার্স্ট টাইম ইউজ করব, মানে ও করবে, জানি না গন্ধটা কেমন হবে। তোমরা তো জানো আমি বডি স্প্রে গন্ধ এমনিতেই নাকে নিতে পারি না। কৌশিক যদি ঘরে ইউজও করে না, ও বেরিয়ে যাওয়ার 5 মিনিট পর আমি ঘরে ঢুকি, দেখা যাক এটা কেমন হয়। তো এই হচ্ছে আজকে পয়লা বৈশাখ জামাই ষষ্ঠীর গিফট। আর আমরা মাকে আর বাবাকে যে গিফটটা দেবো সেটা এখন দেবো না, একবারে পুজোর সময় একটা বেশ মানে মার আর বাবার কিছু ইচ্ছা আছে, তো সেইগুলো দেবো। তো যার জন্য মা বললো থাক জামাই ষষ্ঠীতে কিছু দিতে হবে না, একবারে তখন দিস। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, কারণ বেজে গেছে হচ্ছে পুরো 11:30। এখন আর এবারে শুতেই হবে, নাহলে কালকে উঠতে পারবো না, সারাদিন আজকে প্রচুর হয়েছে। তো চলো এই ভিডিওটা এখানে রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আজকের সব অ্যারেঞ্জমেন্টস কেমন লেগেছে সেটাও অবশ্যই জানিও। তো চলো আজকের জন্য টাটা।